এই তো দেখুন বন্ধুরা, যে দই বাজার থেকে নিয়ে আসছিলাম গ্লাসের, সেটা দেওয়া হচ্ছে পাতিলায়। এই তো নাড়াচাড়া হচ্ছে। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। হ্যালো বন্ধুরা, আমি জুয়েল খুব সুন্দর একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যেই ব্লগটা দেখলে অবশ্যই আপনাদের খুবই ভালো লাগবে। দেখুন তো এটা কি শব্দ হচ্ছে, দেখছেন? এটা কি বলেন? অবশ্যই এটার নামটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো আগামীকাল আমাদের কাঙ্ক্ষিত সেই 1 বছরের অপেক্ষায় যে ঈদুল আজহা চলে এসেছে, এবং এই ঈদুল আজহার মাংস খাওয়ার পরে অবশ্যই দই তো না হলে চলেই না। কাজেই এটা নিয়ে আসছি বাজার থেকে, এবং আমরা নিজেরাই বাড়িতে দই বানাবো। কিভাবে হয় এটা সব দেখাবো, আপনারা দেখতে থাকুন, চলুন। তো ফ্রেন্ডস, আমরা প্রথমেই দেখুন আমাদের গ্রামের একদম খাঁটি দুধ। এটা একদম খাঁটি দুধ, এখানে 1 ফোঁটা পানিও নাই। দেখুন সিলভারের পাতিলে আমরা রেখে দিয়েছি প্রায় 4-5 কেজি দুধ এখানে আছে। এবং পাশাপাশি এটা কি, এটা কি ঘুটনি? এই হ্যান্ড বিটার দিয়ে এরকম ঘুরতে হবে আর কি, যখন এটা সময় আসবে তখন। আর পাশাপাশি এইটা হচ্ছে ডানু গুঁড়া দুধের পাউডার, যেটা আমরা ছোট্ট 2টা প্যাকেট নিয়ে আসছি, এবং এই পাতিলার ভিতরে দিয়ে দিছি। অল্প একটু দিতে হয় যাতে দইটা হয় আর কি, একটু শক্ত শক্ত হয়। এই বৃষ্টির পানিতে তো আসলে হয়ে গেছে, ভিজা গেছে চুলাটা, তাই আমরা এই যে চুলা আপাতত গরম করতেছি, তারপরে আগুন দিয়ে আমরা এটা জাল করব, দেখব। একটু নাড়াচাড়া হচ্ছে হালকা। যদি আপনারা কেউ মিষ্টি খেতে চান তাহলে অল্প একটু চিনি দিতে পারেন। তো আমরাও আসলে এখানে চিনি দিয়ে দিব। এই হচ্ছে চিনি। আমাদের গ্রামের যে চুলা, দেখুন কত সুন্দর চুলা। এই চুলার মধ্যেই মূলত জাল হচ্ছে। হ্যাঁ, নাড়াচাড়া শুরু হয়ে গেছে বন্ধুরা, খুব সুন্দর জাল হচ্ছে। দেশি গরুর দেশি দুধ। ও সেই এইভাবেই নাড়াচাড়া দিতে হয়, কন্টিনিউ নাড়াচাড়া দিতে হয়। দেখুন এটা হচ্ছে সোমলি পাটখড়ি, আমরা ডাইরেক্ট কই হোমলি, গ্রামের ভাষায় যেটা বলে হোমলি। বন্ধুরা দেখুন, এই যে হোমলি দিয়ে আমরা এই যে আঁচ দিচ্ছি প্লাস্টিকের ডাবর দিয়ে। দেখুন নাড়াচাড়া হচ্ছে, এটা দই হয়ে যাবে একটু পরে। প্লাস্টিকের ডাবর, হ্যাঁ নাড়াচাড়া দেখুন কিরকম শব্দ, বাহ ওয়াও। তো ফ্রেন্ডস দেখুন, এটা হচ্ছে চাকনি। মাঝে মাঝে এই আসলে দেশীয় চুলার ভিতরে লাকড়ি দিয়ে যখন কাজ করা হয়, রান্না করা হয়, তখন কিছু মানে ছাই যেটারে বলি আমরা, এই ছাইগুলা দুধের মধ্যে পড়ে যায় বা খাবারে পড়ে যায়। এই জন্যই মূলত আসলে এই ছাকনি দিয়ে আমরা একটু ময়লাটা পরিষ্কার করে নিচ্ছি। তো আপনারা যারা গ্যাসে তৈরি করবেন তাদের জন্য এটা না, যারা লাকড়িতে তৈরি করবে শুধু তাদের জন্য এটা। এইভাবেই আস্তে আস্তে দুধগুলো কালার হয়ে আসতেছে। বন্ধুরা দেখুন কি সুন্দর যে দুধগুলা জাল হচ্ছে, যে কালার হয়েও আসতেছে। দেখছেন দুধের যে ভাব, ধোয়া সব মিলেই কিভাবে উঠতেছে দেখুন। তো বন্ধুরা দেখুন, এই পাতিলার ভিতরে আমি আসলে ওই যে চিনি, যেটা কয় চিনি জাল দিছি। এই যে কালার একটু লাল লাল দেখা যাচ্ছে, এই পাতিলাটায় চিনি জাল দিয়ে ওইটা কালার করা হয়েছে। চিনি একটু জাল করে নিতে হয়, তাহলে এই যে কালারটা চলে আসবে। বন্ধুরা দেখুন, আমাদের যে কাঙ্ক্ষিত দইয়ের যে দুধ জাল দিতে দিতে কালারটা চলে এসেছে। দেখুন কালারটাও খুব সুন্দর কালার হয়েছে। আপনাদেরকে ফুল ভিডিও দেখাইতেছি, অবশ্যই আপনারা পাশেই থাকবেন। দেখুন দুধের কালারটা দেখুন, কত সুন্দর কালার চলে আসছে। দেখুন দুধগুলা ছেঁকে নিচ্ছি। দেখুন যদি কিছু ময়লা থাকে বা কোনো থাকে, এই আস্তে আস্তে আমরা এটা ছেঁকে নিচ্ছি। দেখুন তো বন্ধুরা, একটু ঠান্ডা করার জন্য এখানে রাখা হলো। এই দুধটা যখন এভাবে নখ দিব,
নখ দেওয়ার পরে যাতে আমি এই নখটা এই ওমা গরমের ভিতরে নখটা দিয়ে রাখতে পারি, সেই পর্যন্ত এটারে ঠান্ডা করার মানে পদ্ধতি চলতেছে। এইটা হচ্ছে টক দই, হালকা একটু টক দই দিতে হয়। দেখুন আমরা ওই যে সেই দইটা নিয়ে আসছি বাজার থেকে, এইটার সাথেই মূলত আসলে এটা মিক্স করা হবে। এই তো দেখুন বন্ধুরা, যে দই বাজার থেকে নিয়ে আসছিলাম গ্লাসের, সেটা দেওয়া হচ্ছে পাতিলায়। হ্যাঁ, এটা নাড়াচাড়া হচ্ছে এই গ্লাসের। এটা 1 চামচ কি 2 চামচ দিলে হয়ে যায়। তারপরে দিয়ে দিল, মনের ভিতরে সন্দেহ। এই তো ঢেলে দেওয়া হচ্ছে, আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ হয়ে যাবে। কি সুন্দর ফেনা হয়ে গেছে দুধের ভিতরে, কালারটাও সুন্দর হয়েছে। ইনশাআল্লাহ আগামীকাল আপনাদেরকে ফুল ভিডিওটা দেখাবো। এখানেই রেখে দিলাম, আগামীকাল ইনশাআল্লাহ দেখা যাবে এটা কেমন হয়। দেখুন কত বড় পাতিলা, এইটাই হচ্ছে দই। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেখা যাবে আগামীকাল। ঢেকে দেওয়া হচ্ছে এইটা, হ্যাঁ এই পাতিলাটা পুরোটাই ঢেকে দেওয়া হচ্ছে। তারপরে এটারে উপর দিয়ে খেতা হোক আর যাই হোক চাদর হোক, এটা ঢেকে দেওয়া হবে। তো ফ্রেন্ডস, সত্যি সত্যি শেষ পর্যন্ত আমরা আসলে যে দই বানাচ্ছি, সেই দইটা হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি। কারণ হচ্ছে ঈদুল আজহা তো বলে কথা, ঈদুল আজহা। তো বন্ধুরা অবশ্যই যারা এমএইচ জুয়েল পরিবার থাকবেন অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের জন্যই তো ব্লগ তৈরি করা, আপনাদের পাশেই থাকতে চাই। আপনারাই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ। আর আমি যে ব্লগটা তৈরি করেছি, এই ব্লগটা তো অবশ্যই জানেন, দই তৈরি করার একটা ব্লগ। এটা আমাদের পারিবারিক। আর হচ্ছে আমরা তো আসলে বাজার থেকে দই কিনে খাই। তো আজকে যেটা করেছি সেটা আমাদের নিজ বাড়িতে এই দইটা তৈরি করা হয়েছে। তো ইনশাল্লাহ আপনারা সবাই পাশে থাকবেন। আর এই দইটা আগামীকাল আপনাদেরকে দেখাবো দইটা কেমন হয়েছে, নরম না একটু শক্ত। যেহেতু আমরা নতুন, একদমই নতুন, কাজেই আমরা চেষ্টা করেছি দইটা তৈরি করার জন্য। অবশ্যই আপনারা পাশেই থাকবেন ইনশাল্লাহ। তো আগামীকালের অপেক্ষায় থাকি, দেখা যাক। দেখুন দইয়ের পাতিলটা আমরা অলরেডি এই যে কম্বল, মানে এটা ছোট বাচ্চাদের কম্বল ছিল, এটা এই কম্বল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এটা। আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের সেই কাঙ্ক্ষিত দইটা আমরা পেয়ে গেছি। একটু খুলে দেখি। ওয়াও ওয়াও, সেই দই, সেই কাঙ্ক্ষিত দই। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পারতেছেন অবশ্যই সেই দই। আমরা অনেক পরিশ্রম করেছি এই দইয়ের পিছনে, অনেক অনেক খেয়ার কোটর থেকে শুরু করে লাকড়ি, দুধ, চিনি, অনেক কিছুই আমাদের এখানে গেছে এবং আমাদের অনেক পরিশ্রম হয়েছে। তো অবশেষে আমরা দই পেয়েছি। তো যারা আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইনশাল্লাহ। যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই ফলো করে দিবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।